গল্পের শুরুতেই দেখা যায় তটিনীর অপারেশন শেষ হয়ে গেছে। তখন নার্স তটিনীকে নিয়ে বাইরে নিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে নন্দিনী এসে তটিনীকে বারবার জাগানোর চেষ্টা করতে থাকে। তখন নন্দিনী বলে, আমার ওর সাথে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো আমি ওকে জানাতে চাই। তখন এই কথা শুনে নার্স বলে, আরে এখন তো উনি অজ্ঞান হয়ে রয়েছেন, আপনার কোনো কথাই ওনার কান পর্যন্ত পৌঁছাবে না। আপনি একটু অপেক্ষা করুন, একটু বাদে ওনার সাথে কথা বলবেন, যখন ওনার জ্ঞান ফিরে আসবে, ঠিক আছে? আগে আমি এখন ওনাকে বেডে দিয়ে আসি। তখন নন্দিনী সে কথা পাত্তা না দিয়ে সে বারবার তটিনীকে ডাকতে থাকে এবং তটিনীকে বলতে থাকে, তোর ছেলে লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাট্টু কোথায় আছে আমরা কেউ কিছু বুঝতে পারছি না। ও আমাদের চোখের সামনে থেকেই মিসিং হয়ে গেছে। প্লিজ তুই তুই একবার অন্তত চোখ মেলে তাকা, তোকে এই কথাটা শুনতেই হবে। কোনো কথাই কিন্তু তটিনী তখন শুনতে পায় না। এরপর যখন তটিনীকে নিয়ে নার্স চলে যায়, এর মধ্যেই তখনই সেখানে তটিনীর মা বলে যে, নন্দিনী নন্দিনী কোথায় গেল আমাদের লাট্টু? ওকে ছাড়া তো তটিনী কীভাবে সুস্থ হবে? যখনই শুনতে পারবে যে ওর ছেলে মিসিং, তখন থেকেই তো ও আরও অসুস্থ হয়ে পড়বে। তখন আমরা তটিনীকে কী করে সামলাবো? তখন এই কথা শুনেই নন্দিনী বলে, চিন্তা করো না মা, একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। এদিকে তখন দেখা যায় যে গুন্ডাগুলোর ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে বেধড়ক মার দিতে শুরু করে পরশুরাম। পরশুরাম তাদেরকে জিজ্ঞাসা করে যে তার ছেলে লাট্টু কোথায়, কোথায় রয়েছে লাট্টু। কিন্তু তখন গুন্ডাগুলো কোনোভাবেই তাদের মুখ খুলতে চায় না। তখন পরশুরাম তাদেরকে বেধড়ক মারতে থাকে। এর মধ্যে তখন বলরাম বলে যে, কি করছিস, কি করছিস পরশুরাম? আরে ও তো মরে যাবে এভাবে মারলে, তুই ওদেরকে এখানে ছেড়ে দে। কিন্তু পরশুরাম তাদেরকে কোনোভাবেই ছাড়তে চায় না। সে বলে, ও জানে, ওরা নিশ্চয়ই জানে, ও জানে আমাদের ছেলে কোথায় আছে। তখন নন্দিনী পরশুরাম মানে শিবপ্রসাদকে ফোন করে, আর ফোন করে বলে, তটিনীর তো অপারেশন হয়ে গেছে, ওকে এখন বেডে নিয়ে যাচ্ছে। আচ্ছা পরশুরাম, আর তার ডিপার্টমেন্টের লোকেরা তো কিছুই করতে পারলো না, কিছুই করতে পারলো না তো শিবপ্রসাদ। আমরা এখন লাট্টুকে কোথায় খুঁজে পাবো? লাট্টু আমাদের ছেড়ে কোথায় চলে গেল? শিবপ্রসাদ তখন বলে, জানি না, জানি না তো ও কোথায় আছে, কিন্তু আমি দেখছি আমি যেভাবেই ওকে খুঁজে বার করব। এদিকে তখন মায়া শীতলকে নিয়ে সেখানে চলে এসেছে, শীতলকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। আর এদিকে তখন শীতল পরশুরামকে দেখে বলে যে, আমাকে ছাড়ো, কেন আমাকে এখানে নিয়ে এসেছো? এখানে কি দরকার? এখানে নিয়ে আসার তো কোনো মানেই আমি বুঝতে পারছি না। আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না যে এখানে কেন নিয়ে আসা হলো। তখন পরশুরাম বলে, আমার ছেলে কোথায়? আগে উত্তর দিন যে আমার ছেলে কোথায় আছে। তখন এই কথা শুনে শীতল বলে, দেখো, তোমার ছেলে কোথায় সেটা আমি কি করে জানবো বলো তো? আমার পক্ষে তো সেটা সম্ভব নয় যে তোমার ছেলেকে আমি খুঁজে বার করব, যে তোমার ছেলে কোথায় আছে। তখন এই কথা শুনে তো পরশুরাম রেগে যায়। পরশুরাম বলে যে, আপনি সব কিছু জানেন, সবটাই জানে, জেনে শুনে এভাবে মিথ্যা কথা বলছেন। কিন্তু শীতল তখন বলে যে, বসন্ত পঞ্চমীর মনে আছে? তোমার কলেজে আমরা কত ভালো সময় কাটিয়েছি, আড্ডা মেরেছি, তোমার কি কিছুই মনে পড়ে না পরশুরাম? তখন এই কথা শুনে তো পরশুরাম আরও রেগে যায়, আর তখন বলে, এখানে কি আমি এসব কথা শুনতে এসেছি নাকি তোমার কাছ থেকে? আমি যেটা শুনতে এসেছি সেটাই তুমি বলো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমাকে কিন্তু এখানেই শ্যুট করে দেবো। কিন্তু কোনোভাবেই এদিকে তখন শীতল কিছুই বলতে থাকে না। শীতল বলে, আমি তো কিছুই জানি না, আমি কি করে জানবো বলো তো? আমি যদি জানতাম তোমার ছেলে কোথায়, তাহলে তো আমি অনেক আগেই বলে দিতাম, তাই না? কিন্তু আমি জানি না তো যে তোমার ছেলে কোথায় আছে। তখন পরশুরাম বলে, তাহলে তোমাকে আজকে আমি শেষ করে তবেই ছাড়বো। ঠিক সেই মুহূর্তে দেখা যায় পাশে দাঁড়িয়ে থাকা বলরামের ফোনটা বেজে ওঠে। আর ফোনটা বাজতেই তখন বড়লাম বলে যে, পরশুরাম একটু দাঁড়া, আমার ফোন এসেছে, ফোনটা রিসিভ করি। এরপর পরশুরাম মানে বলরাম ফোনটা রিসিভ করতেই পরশুরাম তখন পাশ থেকে বলে ওঠে, কে ফোন করেছিল, কি বললো ফোন করে? তখন বলরাম বলে যে, তোর ছেলের ড্রেস, আই কার্ড, চশমা সব কিছুই নাকি নদীর ধারে পাওয়া গেছে। আর এটা শোনা মাত্রই পরশুরাম তো আরও কান্নায় ভেঙে পড়ে। তারপরে আরও গুন্ডাদেরকে মার দিতে শুরু করে, বেধড়ক মারতে থাকে। তখনই পাশ থেকে মায়া বলে যে, মায়া, এখনই এই মেয়েটার মুখ থেকে আমাদেরকে সব কিছু জানার চেষ্টা করতে হবে। ওদেরকে থেকে তুমি জানার চেষ্টা করো যে আমার ছেলে কোথায় আছে। এমন মার মারবে যেন মুখ থেকে সত্যি কথাটাই বার হয়। তখন শীতল বলে, একদমই না, একদমই আমার গায়ে হাত দিও না, নাহলে কিন্তু আরও অনেকের সাথে অনেক কিছু হয়ে যাবে। আয়ুষি, আয়ুষিও কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা জানো না যে তোমরা কাকে তুলেছো? বিজিত লাহিড়ী ওর আসল নাম, ইন্টারন্যাশনাল গ্যাংয়ে রয়েছে, বুঝতে পারছো তো ওর ক্ষমতার কিরি কতটা?
আর তোমরা ওকে তুলে নিয়ে এসে অনেক বড় অন্যায় করেছো। তার কিছুটা শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে, তাই না? দেখো, তুমি তোমার ছেলেকে আর কোনোদিনও খুঁজে পাও কিনা আগে তো সেটাই দেখো, যে তোমার ছেলে আদৌ বেঁচে আছে কিনা। আমার তো মনে হয় না যে তুমি আর তোমার ছেলেকে কোনোদিনও ফিরে পাবে। আর এটা শোনার পরেই তো পরশুরাম রেগে যায়। তখনই বলরাম, মায়া সবাই পরশুরামকে বোঝাতে থাকে। এদিকে তখন দেখা যায় যে অন্যদিকে নন্দিনী ফোন করেছে, আর ফোন করে বলছে যে লাট্টুর কোনো খবর পাওয়া গেল কি না শিবপ্রসাদের কাছ থেকে জানার চেষ্টা করছে। কিন্তু তখন শিবপ্রসাদ বলে, না, এখনও পর্যন্ত তো কোনো খবর পাওয়া যায়নি, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবেই হোক আমি লাট্টুকে খুঁজে বার করবই, আমি আমার ছেলেকে খুঁজে বার করবই। তখন নন্দিনী বড় তটিনীর পাশেই বসেছিল। সে ফোনটা রেখেই সে তটিনীকে আবারও ডাকতে থাকে আর বলতে থাকে, তোর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তটিনী, এবার তো অন্তত এই কথা শুনে তোর চোখটা খোল। আর কখন তুই উঠবি বলতো? অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চে শীতলকে দেখা যায়। শীতল পরশুরামকে বলছে যে, দেখো পরশুরাম, তোমাকে না আমি খুব ভালোবাসি, সেটা কি তুমি অস্বীকার করতে পারবে? করতে পারবে না। তুমি আর আমি যদি এক থাকতাম তাহলে সব কেমিস্ট্রি বদলে যেত, এত ঝামেলার মধ্যে তোমাকে আর পড়তেই হতো না। আর শীতলের মুখে এইসব কথা শোনার পরেই পরশুরাম তখন তটিনীর কথা বলতে থাকে। সে বলে যে, আমি শুধু তটিনীকেই ভালোবাসি, আর অন্য কাউকে নয়। তখন পাশে দাঁড়িয়ে থাকা বলরাম পরশুরামকে সামলাতে থাকে। কিন্তু পরশুরাম বুঝতে পারে যে লাট্টুকে ছাড়া সে কোনোভাবেই তটিনীর সামনে দাঁড়াতে পারবে না। কারণ অপারেশনের আগে তটিনী বারবার করে পরশুরামকে বলেছিল ছেলে মেয়ে দুটোর খেয়াল রাখতে। এরপর দেখা যায় পিকু কোথায় রয়েছে সে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে বলরাম। পিকু বলে, তখন বলরাম বলে যে পিকু আমাদের ম্যাডামের কাছেই রয়েছে, লাহিড়ী ম্যাডামের কাছেই রয়েছে, আর সিকিউরিটিও দেওয়া হয়েছে তাকে। ওকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওর কোনো অসুবিধাই হবে না। এখন আমাদের মেন বিষয় হচ্ছে লাট্টুকে খুঁজে বার করা। আমাদেরকে লাট্টুকে খুঁজে বার করতে হবে। একবার যদি লাট্টুকে পেয়ে যাই, তারপর আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তখনই শীতল বলে, লাট্টুকে খুঁজে পাওয়া তো আর সম্ভব নয়। আর বিজিত এতক্ষণে 2 নম্বর গেমটাও খেলে দিয়েছে, সেটা হচ্ছে আয়ুষী। এরপর হয়তো আরও একটা বড় খবর পেতে চলেছেন আপনারা। এদিকে তখন এই কথা শুনে তো পরশুরাম রেগে যায়। সে তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন পরশুরাম ঠিক করে যে সে এবার হসপিটালে গিয়ে তটিনীর কাছে যাবে। তটিনীকে সামলাতে হবে। তটিনী যখন এটা জানতে পারবে, তটিনীকে কেউ সামলাতে পারবে না। তাই শুধু পরশুরামই যেতে হবে, মানে শিবপ্রসাদ গিয়েই শুধু তটিনীকে সামলাতে পারবে, তাছাড়া আর কেউ তাকে সামলাতে পারবে না। তখনই বলরাম চলে আসে আর বলে, পরশুরাম, তোকে একটা জিনিস দেখানোর ছিল। একটা ব্যাগের মধ্যে লাট্টুর সমস্ত জিনিসপত্র নিয়ে আসে। আর যা দেখার পর তো পরশুরাম কান্নায় ভেঙে পড়ে। তখন পরশুরাম কী করবে নিজেই কিছু বুঝে উঠতে পারে না। এর মধ্যে নন্দিনীও তটিনীকে খবরটা জানিয়ে দেয়, মানে তটিনীর যখনই জ্ঞানটা ফিরে আসে তখনই নন্দিনী তটিনীকে সব কিছু বলে দেয়